নিউজ 18 বাংলা খবর দেখালে সেই খবরে কাজ হয়, দেরিতে হলেও হয়। আমরা 10 মাস আগে খবর দেখিয়েছিলাম কতুলপুরের প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, যে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারতো না, এমন অবস্থা। সেই রাস্তার হাল ফেরাতে হবে। 10 মাস কেটে গেছে, তার মাঝে ভোটের জন্য কাজ অনেক দিন ধরে প্রশাসনিক কাজ এগোয়নি। সেই সবের পরে এবার প্রক্রিয়া শুরু হয়েছে। কতুলপুরের ওই মানুষগুলো এবার তারা রাস্তা পাবেন। আরও বিস্তারিত জানি, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি দেবব্রত রয়েছেন। একটু কথা বলি দেবব্রত, আমরা তো দেখিয়েছিলাম যে রাস্তা না পেয়ে মানুষের কি অবস্থা, মানুষ রাস্তার জন্য হাহাকার করছেন, অ্যাম্বুলেন্সটা পর্যন্ত ঢুকতে পারছে না গ্রামে। 2.5 কিলোমিটার রাস্তা তৈরির প্রক্রিয়া তাহলে শুরু হলো এবার। একেবারে অতনু, দেখো তোমাকে জানিয়ে রাখবো, এই দুপুর 12টার সময়ই কিন্তু আমরা খবর দেখিয়েছিলাম। আজ থেকে প্রায় 10 মাস আগে, অর্থাৎ 2023 সালে আগস্ট মাসে কতুলপুরের বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা একেবারে নরক যন্ত্রণার মধ্য দিয়ে এলাকার মানুষ ছিল। এলাকার মানুষ আর্তনাদ করছিল যে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না, মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে পারছে না। আমরা প্রশ্ন তুলেছিলাম। এরপর আমাদের খবরের জেরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে। খুশি গ্রামের মানুষের মুখে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 1,02,00,000 টাকা ব্যয়ে রাস্তা কংক্রিটের হচ্ছে। ইতিমধ্যে অর্ধেক রাস্তা সম্পূর্ণ হয়েছে, রাস্তার কাজ চলছে। তবে গ্রামবাসীরা জানাচ্ছেন যে খুশি, কারণ ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে, ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য সরকারকে। কারণ দীর্ঘ বছর ধরে, প্রায় 20-30 বছর ধরে ওই এলাকা রাস্তা ভগ্নপ্রায় ছিল, জরাজীর্ণ ছিল। জীবন হাতে নিয়েই কিন্তু যেতে হতো এলাকার মুমূর্ষু রোগী থেকে স্কুল কলেজের তাদের মুখে অন্তত ছাত্রছাত্রী। কিছুটা হাসি ফুটলো যে আর কিছু হোক না হোক রাস্তাটুকু তারা পেয়েছেন। তাদের এতদিনের দাবি ছিল, সেই রাস্তাটা তারা পেয়েছেন। অন্তত অসুস্থ কেউ হলে অ্যাম্বুলেন্স ঢুকবে এবার গ্রামে। ধন্যবাদ। এখন যে বর্তমানে যেটা রাস্তাটা হচ্ছে, এখন খুব ভালো হচ্ছে। এখন আমাদের সবই খুশি, আর রোগী নিয়ে সব নিয়ে এখন যাতায়াত কোনো অসুবিধা কিছু নাই। ধন্যবাদ জানাবে সরকারকে। বড় বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারতো না, এখন মোটামুটি রাস্তাটা কাজ হচ্ছে, খুব ভালো হচ্ছে। বহুদিনের একটা চাহিদা ছিল ওই রাস্তাটা করার জন্য। ওখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি ঢুকতো না সেখানেতে। আমরা খুবই গর্বিত, আমার সরকার খুবই গর্বিত, এবং আশা করি ওই এলাকার মানুষ খুব খুশি এবং গর্বিত হয়েছে।